মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে দেখছো অনেকটা আলো ফুটে গেছে। আজকে অনেকটাই দেরি থেকে ঘুম থেকে উঠেছি। আজকে প্রায় 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো রান্নাঘরে চলে এসেছি। আসলে যে ঘুম ভাঙছিলই না, আসলে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, এবার এই ঘুম ভাঙতে খুব কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে কি, গরমকালটা উঠে যাওয়া যায়, বাট ঠান্ডা শীতকালটা একটুখানি মনে হয় একটু ঘুমায় আর একটু ঘুমায়। আর আজকে আর একটু ঘুমালাম এই কারণেই, কারণ ধরো আমার তো একটা রান্না মাছটা হয়েই গেছে, কালকেই করে রেখেছি দেখেইছো। আর শাক হবে, বাঁধাকপির তরকারি হবে, আর ব্রেকফাস্টেও কিছু বানাতে হবে না। ওই জন্য এখন বানাতেই যখন হবে না, আমি আর একটু ঘুমিয়ে নিই, ওই জন্য ঘুমিয়েছি। চলো কি রান্না হলো না হলো দেখো। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো না, মাছের মাথাটা ভাজতে দিয়েছি। এখানে শাক ভাজা হয়ে গেছে, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। চলো, এই দেখো আমি এখন চা করছি। ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে, শুধু ওই একটা ঘর যেটা বাকি থাকে সেটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। মানে চা করছি। আর এখানে বাঁধাকপি করতে বহু সময় লাগে। এখানে বাঁধাকপিটা, এই বাঁধাকপি অনেকটা হয়ে গেছে, ও উঠবে না, দেখবে না, অর্ধেকের ওপর ফেলাই যাবে মনে হয়। আর আমার ঘরে বাঁধাকপি কেউ খেতে চায় না, যদিও আমি নিজেও খাই না। নিজের তো অসহ্য লাগে। মানে আমি তো বিয়ের আগে বাঁধাকপি ফুলকপি খেতামই না। এখানে বাঁধাকপি ফুলকপি ছাড়া সেরকম কিছু সবজি পাই না বলে এখন বিয়ের পর টুকটাক খাই। খুব বাঁধাকপিটা তো তবুও না খাওয়ারই চেষ্টা করি। ফুলকপিটা তবুও ভালো লাগে, একটু মাঝে মাঝে এক এক রকম করে করি তো, ওটা তবুও ঠিক আছে। কিন্তু বাঁধাকপি আমার মানে চোখের বিষ বলতে পারো। চলো, আর এখানে দুধটা জাল দিচ্ছি। চলো চাটা করে তোকে দিয়ে দিই, ঘুম থেকে উঠে গেছে ওরা। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে পুজো হয়ে গেছে। আজকে ঠাকুরের এইটা চেঞ্জ করলাম, অনেক দিন ধরে ওটা পাতা ছিল, দিয়ে চেঞ্জ করলাম। এরপর ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট হলো তো আমার আজকে খুব পেঁয়াজি মুড়ি খেতে ইচ্ছা করছে, বাট পেঁয়াজি মুড়ি নেই, পেঁয়াজি করলেও লাভ নেই, মুড়িটা শেষ হয়ে গেছে। আমি আর তো এখন বাইরে বাজার যাব না, সেহেতু দুধ আছে, দেখি দুধ মুসলি খেয়ে নেবো। চলো দুধ মুসলি খেয়ে নিই, তোমাদের সামনে আবার পরে আসবো। ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদ তোমাদের সামনে চলে এসেছি। এখন হচ্ছে আজকে রান্নাঘরে যাওয়ার আগে যে ঘরে অনেকগুলো কাজ আছে, আজকে রান্নাঘরের কাজগুলো তোমার ও আসার পর করব। কারণ যদি আজকে মানে রাতে মাছটুকু হয়ে যাবে, এবার কালকে কি রান্না হবে আমি এখনও ডিসাইড করতে পারছি না। আর মাছ আর নেই, আজকে রাতটুকুই হবে। কালকে একবারে সব করে নিয়েছিলাম, আজকে রাতটুকুই হবে। রাতের রান্না তো করা আছে, এবার কালকে কি রান্না হবে যেটা ও এলে ঠিক করব, দিয়ে তখন কাটাকুটি। তাই জন্য রান্নাঘরে আজকে সেরকম কাজ নেই, শুধু বোতলে কটা জল ভরা ছাড়া আর কিছু কাজ নেই। এখন আমি ঘরের কাজ করব। ঘরের অবস্থাটা দেখাই তোমাদের। ঘরের অবস্থা এই দেখো, এই অবস্থা। এখন আমি যেই জামা কটা, 3টে জামা আছে, 3টে জামা আগে আয়রন করব, তারপর অন্য কাজ করব। চলো আমি আয়রন করে নিই। আয়রন করে নিই, তারপর জামাগুলো ভাঁজ করি, এখানটা পরিষ্কার করি, বিছানা ঝাড়বো, তারপরে আসছি। এখানে জামা কাপড় গোছানো, আয়রন করা হয়ে গেছে, এখানে গোছানো। এইখানে এগুলো গুছিয়ে রাখলাম, শুধু ওই জামাটা মেলা আছে, ওই জামাটা একটু ভেজা। হ্যাঁ, হাতার কাজটা। এখানে বিছানাটা মোটামুটি ঝেড়ে নিয়েছি। এবার টেবিলে জলের বোতল আছে 3, আজকে বেশি জলের বোতল ফাঁকা নেই, 3টা ফাঁকা আছে, এই 3টে জল ভরে নেবো। আর এই বাসনগুলো তুলে রাখবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। তারপর ভাবছি উচ্ছেটা কেটে রাখবো, কারণ কালকে যাই রান্না হোক না কেন উচ্ছেটা রান্না হবে, ওই জন্য উচ্ছেটা ভাবছি কেটে রাখবো। বাকি পরে দেখা যাবে কি রান্না হয়। চলো, 7টা 3 বাজছে এখন। আমি একটু বেরোচ্ছি। ও এখনো অফিস থেকে ফেরেনি, ওরা যে ফিরতে রাত্রির হবে বলতে প্রায় 11:30 12টা বেজে যাবে। আমি ততক্ষণ একাই থাকতে হবে। আমি একবার যাই, মুড়িটা শেষ হয়ে গেছে আর ঠাকুরের ধূপ শেষ হয়ে গেছে, ওগুলো নিয়ে আসি। আর তাহলে তার মাছও আনার কোনো ব্যাপার নেই। সবজি আমি কেটেই রাখলাম, লাউ কেটে রেখেছি। তারপর মনে হলো কচু ছিল, কচু আলু বেগুনের তরকারিটা বেশি ভালো হতো, পরে মনে পড়লো
থাক, যাই হোক লাউয়ের তরকারি করে দেবো। চলো আমি একটু যাই, মুড়ি টুড়িটা নিয়ে আসি। তো আধ ঘন্টা তো ওটাতে কেটে যাবে। এই 12টায় সারাদিন একাই থাকি, 12টা সাড়ে 12টা অবধি থাকতে হবে। চলো চলে এসেছি, এখানে মুড়িটা রাখলাম দুধটা। কারেন্ট নেই, দেখো পুরো অন্ধকার, কারেন্ট চলে গেছে। আর কি করা যাবে, বাইরে কুকুরটাও সাজাচ্ছে, কারেন্ট নেই তো। আর আমার এই রান্নাঘরেই একটা আলো জ্বলে। ঠিক আছে চলো পরে আসবো। এই দেখো বন্ধুরা, এখন বাজছে 11টা। ওকে ফোন করছিলাম, এতক্ষণ ধরছিল না, বাড়িও আসেনি এখনো। ফোন করছি ধরছে না, দিয়ে জাস্ট এইমাত্র ফোনটা ধরলো। দিয়ে আমি বললাম খেয়ে নেবো, বললো ও খেয়ে দেই ফিরছে। ওদের আজকে ওখানে ফেয়ার অয়েল ছিল, ফেয়ার অয়েলের জন্য ওখানেই খাওয়া দাওয়া হয়েছে, ও খেয়ে দিয়ে ফিরছে। চলো আমি একটু ভাত খেয়ে নিই, ওই তো সকালের যা রান্না ছিল তাই আছে। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।